নতুন ঠাকুরপো, তোমার বউকে নিয়ে ঘরে যাও এবার। না না না, ঘরে যাবে কি, ঘরে যাবে কি? আচ্ছা কাল রাত্রি মুখ দেখবে না তো বউয়ের, এ কি কথা? ও ভুলেই গেছিলাম একেবারে। মিঠি, তুমি নতুন কাকিমাকে নিয়ে ঘরে যাও, নতুন কাকুর ঘরে। আর আমি কোথায় থাকবো? তোমার এত বড় বাড়ি, ঘরের অভাব আছে না কি বাড়িতে? তেমন যদি হয় তাহলে আমি তোমাকে আমার ঘরটা ছেড়ে দেব, আর তা না হলে ততক্ষণ তুমি অন্য যে কোনো ঘরেই তো বিশ্রাম নিতে পারো। আমি বরং একটু রান্নাঘরে যাই, তোমরা সকলে চা খাবে তো? না না, এবার আমরা যাই, বরণ তো হয়ে গেছে, আর বাড়ি গিয়ে সমস্ত আয়োজন করতে হবে তো। এখানেই হোক বা আমাদের বাড়িতেই হোক, আয়োজন তো করতেই হবে। কি গো, যাবে তো? চলো চলো, ভারী চাই। এই পারো আসি রে। হ্যাঁ দাদা ভাই, সাবধানে এসো, কাল কিন্তু তোমরা দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো বৌদি। তার বলতে তাড়াতাড়ি চলে আসো। আসি। আপনি আসুন আমার সঙ্গে। আমি তো তোমার সম্পর্কে কাকিমা হই, আপনি বলছো কেন? সময় লাগবে, অচেনা কাউকে তো হঠাৎ করে তুমি বলা যায় না। আসুন। যাই মিশে আনি সকলের জন্য, আর কি করব? কাজটা তুমি ভালো করলে না কমলিনী। তাই কাজটা আমি ভালো করলাম না? কোথায় যাচ্ছ নতুন দা? নতুন দা, বলো। এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি ফেরোনি কেন? আমি তো বলেইছিলাম যে ওই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি তো এমন একটা ভাব করছো যেন যা ঘটনা ঘটেছে সেটা আমিই ঘটিয়েছি, আমি যেন সবচেয়ে বড় দোষী, অথচ আমি তো কিছুই জানতাম না। তোমারই কথা অনুসারে আমরা তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে, সেখানে গিয়ে এত বড় কাণ্ডটা ঘটে গেল। কিন্তু তুমি আমার উপর এরকম ভাবে মেজাজ দেখাচ্ছ কেন? আমি মেজাজ দেখাচ্ছি না, আমি শুধু তোমায় মনে করিয়ে দিতে চাইছি যে ওইখানে দাঁড়িয়ে সকলের সামনে চিৎকার করে তুমি বলেছিলে ওই মেয়েকে আমার বিয়ে করা উচিত। তখন ওখানে দাঁড়িয়ে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। তোমার মনে হওয়াটা যে সবসময় ঠিক সেটা নাও তো হতে পারে, এটা মানতে শেখো। তোমার দাদা সর্বজিৎ দাও তো সেই একই কথা বলেছিলেন, আর আমি না হয় মেনেই নিলাম যে আমার মনে হওয়া সবসময় ঠিক হয় না। কিন্তু তুমি এমন একটা ভাব করছো যে আমি বলেছিলাম বলেই যেন ঘটনাটা ঘটেছে। তোমরা যখন ওই বন্ধ ঘর থেকে বেরিয়ে এলে তখন পার্বতীর মাথায় সিঁদুর ছিল, তখন পার্বতীর সিঁথিতে যে সিঁদুরটা ছিল সেটা কি আমি পরিয়ে দিয়েছিলাম? না, তুমি পরাওনি। ঠিক তেমনই আমিও ওকে সিঁদুর পরাইনি। মানে? সবকিছুর মানে ওরকম ব্যাখ্যা করে বোঝানো যায় না কমলিনী, কিছু কিছু মানে বুঝে নিতে হয়। এত বছর তুমি আমাকে চেনো, এত বছরে আমি কাউকে কিন্তু সিঁদুর পরাইনি। তুমি খুব ভালো করে জানো আমি যাকে তাকে সিঁদুর পরিয়ে দিতে পারবো না। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। যাকে শোনো, তুমি ফিরে এসো, কারণ এই বাড়িতে সবাই খুব টেনশন করছে। আর তুমি যদি বাড়িতে না ফেরো, জানো তো সেই দায়ও কিন্তু আমার উপরেও বর্তায়। আর
আমি এত টেনশন, এত কথা, এত কিছু নিতে পারছি না, বিশ্বাস করো। বৌদি ভাই, ও বৌদি ভাই, নতুন দাকে ফোনে পেয়েছো? 11টা বেজে গেছে তো। তোমার নতুনদার সঙ্গেই কথা বলছি, তুমি বলবে? না না, তুমি কথা বলছো তো বলো। আচ্ছা, আমার কি এইটুকু স্বাধীনতা নেই যে আমি আমার ইচ্ছে মতন যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারি? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে তোমার সে স্বাধীনতা, কিন্তু তাকে বাড়িতে একা রেখে দিয়ে তুমি অন্য কোথাও চলে যাবে, এইটা তো হতে পারে না। তুমি যদি তাকে সঙ্গে করে নিয়ে যেতে, যেখানেই যাচ্ছ, তাহলে কারুরই কিছু বলার থাকতো না। তাকে বাড়িতে একা রেখে তুমি তো আলাদা থাকতে পারো না, অন্তত আমি যতদিন তোমার আশেপাশে আছি আমি তো এটা হতে দিতে পারি না। আমি কিছুতেই এটা হতে দেব না। আর তুমি যদি তোমার বউকে সঙ্গে করে নিয়ে যেতে, তাহলে এত কথাই হতো না। আশা করি আমি কি বলতে চাইছি তুমি সেটা বুঝতে পারছো। জাস্ট শাট আপ। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মুখে কি কিছুই আটকায় না? কি আটকাবে বলো তো? তোমার কাজটা করতে আটকাচ্ছে না, অথচ আমার বলতে মুখে আটকাবে? কি বলছো তুমি, আমি বুঝতে পারছি না। কিন্তু আমি কিচ্ছু করিনি কমলিনী। দেখো, তুমি কি করেছো, তুমি কি করনি, এই সমস্ত তর্কে আমি না আর যেতে চাই না। আমার এইসব তর্ক ভালো লাগছে না। আমরা সকলে যা দেখেছি, যা কথা বলার, আমি সেইগুলো দেখার ভিত্তিতেই কথাগুলো বলছি। তুমি বাড়ি ফিরে এসো তো, আর এসব টেনশন ভালো লাগছে না। কোথায় ফিরবো? কার ঘরে ফিরবো? আমার ঘরটাও তুমি আমাকে না জিজ্ঞেস করে অন্য কাউকে দিয়ে দিয়েছো। আমি যদি আজকে তোমায় জিজ্ঞেস করি এই অধিকারটা তোমায় কে দিয়েছে, তুমি তার কি উত্তর দেবে? না, তোমার ঘর আমি কাউকে দিইনি। হিসেব মতো তোমার ঘরের একজন ভাগিদার হয়েছে, কিন্তু তোমার ঘর তোমারই আছে। আমি তোমার ঘর কাউকে দিইনি তো। হিসেব মতো সেই ঘর এখনো তোমারই আছে। হ্যাঁ, আজ কাল রাত্রি তাই তোমরা দুজন দুই ঘরে আছো, থাকবে। কিন্তু হিসেব মতো স্বামী আর স্ত্রী তো আলাদা আলাদা ঘরে থাকে না। তুমি এই বাড়িতে একটা অন্য ঘরে থাকবে, সে অন্য আর একটা ঘরে থাকবে, এটা তো হতে পারে না। কাল থেকে তোমাদের একই ঘর শেয়ার করতে হবে। না। না মানে? বললাম তো না। আমাকে না বলা যতটা সহজ, এই সমাজকে না বলা তোমার পক্ষে কি ততটা সহজ? সমাজ? আমি কবেই বা সমাজ মানি। তবু তো তুমি এই সমাজেই থাকো, এই সমাজ থেকে সমস্ত সুযোগ সুবিধা নাও। তাহলে সমাজকে মানি না এই কথাটা বলা যায় কি? আমি সমাজের সুযোগ সুবিধে নিই না, উল্টে সমাজ আমার থেকে অনেক সুযোগ সুবিধে নিয়েছে। আমি সত্যি বলছি, আমি এই সমস্ত তর্ক বিতর্কে যেতে চাই না। তুমি বাড়ি ফেরো তো। আমি ভেবেছিলাম তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরলে আমিও আজকে তাড়াতাড়ি ঘুমোতে যাব। ভীষণ টায়ার্ড লাগছে, আমারও আর শরীর দিচ্ছে না। কি হয়েছে তোমার কমলিনী? কিছু না, টায়ার্ড লাগছে। তোমার অন্য কোনো প্রবলেম হয়নি তো? তুমি তো যাওয়ার আগে থেকেই বলছিলে তোমার শরীরটা খারাপ। ইদানিং আমার একটু টায়ার্ড লাগে, আর কিছু না। তুমি না ইদানিং আমার কোনো কথা শোনো না, সেটা তুমি জানো? তোমাকে আমি কবে থেকে বলছি ডাক্তার দেখানো দরকার। নানান রকম টালবাহানা করে তুমি ডাক্তার দেখানো এড়িয়ে যাচ্ছ। এতবার বলেও তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া গেল না। এবারে কিন্তু মোস্ট প্রায়োরিটি হচ্ছে তোমার ডাক্তারটা দেখানো। তুমি এখন বাড়ি এসো তো। আমার কথাটাকে কিছুতেই গুরুত্ব দিলে না। নতুন ঠাকুরপো, এখন থেকে তুমি যে কাজই করবে সেই কাজের জন্য তোমার একটা মানুষের পারমিশন নেওয়া উচিত। চিরসখা হে